আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান কানা ইয়ারজু লিকা'a রাব্বিহি ফালইa'মাল 'আমালান সালিহান ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم. وقال عليه الصلاة والسلام إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه রাওয়াহু নাসাই বিইসনাদিন সাহিহিন। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে মাহফিলে হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। অন্ধ অনুসরণের পরিণাম বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, তাদেরকে প্যান্ডেলে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আলোচনা বাস্তবে শুনবেন এবং আমল করবেন এই আশা পোষণ করছি। দুঃখজনক হলো মানুষ এখন জানতে পারছে বেশি, কিন্তু আমল করার লোক নাই। দীর্ঘদিন যাবৎ আলোচনা শুনছে, কিন্তু আমল করার অভ্যাস সৃষ্টি হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। জালসা প্রায় প্রতিদিনই হচ্ছে, মুসল্লিও বাড়ছে, কিন্তু সাথে সাথে মিথ্যা কথা, দুর্নীতি, সন্ত্রাস, সুদ, ঘুষ, এইগুলো বাড়ছে। এখন মুসল্লি বাড়ছে না কমছে? বাড়ছে না? বাড়ছে। কিন্তু উল্টা প্রশ্ন যদি করা হয়, দুর্নীতিবাজদের সংখ্যা, ঘুষখোরদের সংখ্যা, সুদখোরদের সংখ্যা বাড়ছে না কমছে? দুইটা তো বাড়বে না, সমান সমানই হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন নিশ্চয় সালাত বাধা দিবে, আনিল ফাহশা, যাবতীয় অন্যায় কর্ম থেকে বাধা দিবে, ওয়াল মুনকার, খারাপ কাজকে সালাত বাধা দিবে। কিন্তু আমি সালাত পড়ছি 60 বছর যাবত, আমাকে অনৈতিক, খারাপ, নোংরা কাজ থেকে সালাত বাধা দেয় না কেন?
আল্লাহর ভাষাটা, আল্লাহর কথাটা কি মিথ্যা? না আপনার ইবাদত কবুল হয় না, নামাজ কবুল হয় না, এটা সত্য। যে কোনো একটা ঠিক হতে হবে আর একটা বেঠিক হতে হবে, দুইটাই ঠিক হবে না। আল্লাহর কালাম সত্য, এতে কোনো সন্দেহ নাই। আপনার নামাজই কবুল হয় না, এটাই ঠিক। আপনার সালাত কবুল হলে আপনি সমস্ত নোংরা খারাপ কাজে জড়িত হতেন না। তাহলে নামাজ পড়েন, দাড়ি রাখেন, তারপরে তাহাজ্জুদ পড়েন, এগুলো দ্বারা কি হয়? লাভটা কি? মনে রাখবেন, যে নামাজ, যে সালাত আপনার এই দুনিয়ায় পরিবর্তন আনতে পারবে না, এই সালাত কাল কিয়ামতের মাঠে কোনো উপকার দিতে পারবে না, কোনো উপকার হবে না। সালাত পড়লে আপনি চেঞ্জ হবেন, এটা আল্লাহ বলছেন, চেঞ্জ হচ্ছে না। আপনি আল্লাহর সাথে মূলত তামাশা করেন। দুঃখজনক হলো এখন আমরা জালসা করি, এটা তো তেমন কোনো উপকার হয় না। জালসা শোনার জন্য অনেক মানুষ আসে, তাতে উপকার হয় না। কেন উপকার হয় না? একজন লোক আমার কাছে জালসার ডেট নিতে আসছে। লোকটা বলছে যে আমি 30 বছর যাবত জালসাটা পরিচালনা করি। কত বছর বলছে? 30 বছর। বয়স 55-60 হবে। কিন্তু যেদিন সকালে প্রোগ্রামটা নিতে এসেছে, সেই দিনে দেখছি ওই দিন সকালেও লোকটা দাড়িটা চেঁচে এসেছে। পায়ের দিকে তাকালাম, তো প্যান্টটা এখনো টাকনুর নিচেই আছে। তেমন একে বললাম যে আপনি আর কতদিন জালসা করলে আপনার অবস্থার পরিবর্তন হবে? তো লোকটা বলছে যে হবে, পরিবর্তন হবে। আমি বললাম যে না, আপনি আরো যদি 30 বছর প্রোগ্রাম করেন, আপনার অবস্থার চেঞ্জ হবে না। আপনার স্বভাবটাই হলো শয়তানি স্বভাব। আপনারা রাগ করবেন না, আসলে বাস্তবতা এটাই হয়ে গেছে। এখন মসজিদগুলো দখল করেছে দুর্নীতিবাজ, ঘুষখোর, বিড়িখোর, এই শ্রেণীর মানুষ। যাদের অর্থ আছে তারাই মসজিদের সভাপতি হয়। মসজিদের সভাপতি হওয়ার জন্য যে 5টি গুণ লাগবে, তারা এটা পরোয়াই করে না। সমাজটা নষ্ট হওয়ার পিছনে কারণই এটা। তারা ভয় করে না, আল্লাহর ঘরের দায়িত্ব নিচ্ছে, ভয় করে না। ওরা ডেট নিতে আসছে 7 জন লোক, তার মধ্যে একজন লোক বুড়া, ও বয়স আরো বেশি। তো বুড়া যেহেতু হয়েছে, দাড়ি তো রাখতেই হবে। বাকি 6 জনের কারো মুখে দাড়ি নেই, সবার প্যান্ট টাকচুল দিছে। গাড়ি করে প্রোগ্রামটা নিতে গেছে। এদের দেখলে তো শয়তানও লজ্জা পাবে। আগের আলেমগণ খুব ঠোঁটকাটা ছিলেন, কাউকে পরোয়া করতেন না। এখন আলেমদেরও সমস্যা। আমরাও তো ব্যবসায়ী হয়ে গেছি এখন। অন্যকে নাই বললাম, আমাদের কথাই বলি, আমরাও তো ব্যবসায়ী হয়ে গেছি, বলতে পারি না।
আমার দেখা একজন স্মার্ট ছেলে, ছোটতে দেখা, একজন বড় আলেমের খেদমত করতে এসে গ্লাস হাতে তুলে দিয়েছে। ছেলেটার মুখে দাঁড়িয়ে নেই, তো বলছে এই তুমি গ্লাস রাখো এখানে, তোমাকে এখানে কে আসতে বলেছে? তোমার এলাকায় দাঁড়িয়েওয়ালা ছেলে নাই? গ্লাসটা রেখে ছেলেটা চলে গেল। ধমকেও বরকত থাকে, এই ধমকের পরে ওই ছেলেটা জীবনে দাড়ি কাটেনি আর। বড় আলেম, ধমকেও বরকত আছে, আর দাড়ি কাটে না। যে আমি এত বড় আলেমের খেদমত করতে পারলাম না শুধু দাড়ির কারণে। গত কয়েকদিন আগে টাঙ্গাইলে প্রোগ্রামে গেছি, এক ভদ্রলোক, খুব ভদ্র, তো আমাদেরকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো দেখছি যে টাকনুর নিচে কাপড়টা ছেঁচড়ে যাচ্ছে আর হাত দিয়ে ধরে রাখছে। আমি বললাম যে আপনি কি আমাদেরকে ভদ্রতা দেখাতে আসছেন? তোলেন টাকনুর কাপড়টা তোলেন, বয়স তো 60 হয়ে গেছে আপনার, 60-এর কম হয়নি। তো বলছে দুঃখিত, নিচে নেমে গেছে। বলছে নিচে নামেনি, আপনার স্বভাবই এটা। এরকম ভদ্রতা দেখানোর দরকার আছে? আপনাদেরও এই স্বভাব আছে। কেন এই স্বভাব থাকবে? কাপড়টা, লুঙ্গিটা, প্যান্টটা টাকলোর উপরে পরা যায় না? এত ভদ্রতা দেখেন কেন? বক্তব্য শুনছেন 50 বছর যাবত। যে লোককে ধমক দিলাম, এই লোক হুজুরকে খাওয়াচ্ছে অন্তত 40 বছর। কোনদিনই হয়তো ধমক খাইনি। অনেক সময় ছিলাম ধমকটা দেওয়ার পরে লোকটা হয়তো রাগ করে আর ঘরে ঢোকেনি। আমি আপনার রাগ দেখতে চাই না। আপনার নবীকে অপমান করেন, সুন্নাতকে অপমান করেন, আপনাকে ভদ্র ভাষায় বলেছে, কড়া ভাষায় বলার দরকার ছিল। সেই দিনে একই অবস্থা। এটা দুঃখজনক কথা বলছি, খুব দুঃখজনক কথা। সেদিন এক ছেলে, কলেজের টিচার, এসেছে আপ্যায়ন করানোর জন্য। সাদা পাঞ্জাবি, একবারে নতুন পাঞ্জাবি, টুপিটাও নতুন মনে হলো। দাড়িটা এত সুন্দর করে চেষেছে, মনে হচ্ছে দাড়ি উঠেইনি তার। আমি বলছি যে আপনি তো খুব স্মার্ট মানুষ, আপনি আপ্যায়ন করাতে আসছেন, ফজরের নামাজ পড়েছেন? তো বলছে যে না, পড়া হয়নি। আপনি কোন লজ্জায় আমার কাছে আপ্যায়ন করার জন্য আসলেন? আপনাকে দেখলে তো ইবলিশ শয়তানও হাসবে। রাগে বলে ফেলেছে, এরকম জালসা করার দরকার নাই। বিশেষ করে আহলে হাদিস সমাজে যদি এই পরিণতিটা দেখি, এর চেয়ে বড় দুঃখের বিষয় কিছু না। এই যে এখানে দুইজন মুসাফা করেছে আমার সাথে, দুই হাতে মুসাফা করলে আমার রাগটা যেমন হয় মনে ঠাস করে একটা চড় দিয়ে দিই। কিন্তু আপনারা বলবেন যে অভদ্র। কথা বুঝলেন? বেটা তুমি আহলে হাদিসের বাচ্চা, তোমার মধ্যে স্বভাব আসলে কি করে? তুমি জালসা করো কি জন্য? এই ধমকটা কয়েকদিন থেকে দিচ্ছি। তোমার মধ্যে বেদাত চালু হলো কি করে? হ্যাঁ, আপনাদের এলাকায় তো খুব যুদ্ধ চলছে মুনাজাত নিয়ে, খুব যুদ্ধ চলছে মুনাজাত নিয়ে। ওরা কবরে গিয়ে মুনাজাত করবে, শুধু দুনিয়ায় করবে না, ওরা কবরেও করবে। এদের ভিতরে হায়া, লজ্জা, বোধ, বুদ্ধি আছে বলে মনে করি না। আহলে হাদিসদের পৃথিবীতে বিচরণের একমাত্র উদ্দেশ্য হলো নবীর সুন্নাহ বিরোধী যা আছে সেগুলোকে উৎখাত করা। আর বেটা তুমি আহলে হাদিস আলেম বলে পরিচয় দাও, আর ফরজ সালাতে পরে মুনাজাত করতে হবে বই লেখে মানুষকে বিভ্রান্ত করো,
তোমার মতো হতভাগা আর কেউ নাই। শরম লজ্জা করা উচিত। আমি একটু পরে বলবো। হাত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন আপনি। আসসালামু আলাইকুম। না, উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সালাম দিলাম, হাতটা ছেড়ে দিতে দিতে ওনার মাঝে আমার মাঝে যত পাপ আছে, ওনার আর আমার, আল্লাহ রাসূল বলেছে সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু যদি আর একটা দেই, আপনার একটা লাগান, পাপ বাড়ছে না কমছে? বাড়ছে। যদি বুকে লাগাই, চুমু খাই, বাড়তে আছে না কমতে আছে? আর একটা হাত দেন। যদি বলি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, বাড়লো না কমলো? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি? সালামটাই হলো দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই দোয়া। এই মাঝখানে যে দোয়াটা তৈরি করা হলো, হুজুরদেরকে খুঁজতে বললাম, একটু খুঁজে দেখেন তো পান কিনা। কত বললাম খুঁজতে, আজ পর্যন্ত কেউ বলল না যে অমুক কিতাবের মধ্যে দোয়াটা আছে। নাই। এটা একটা বেদাতি আমল আমাদের মধ্যে ঢুকলো কি করে? এই 23 তারিখ একটা জালসা আছে নিমগাছিতে, তখন বলবো তা ভুলে গেছি প্রসঙ্গে। হঠাৎ করে একটা মোবাইল আসছে, এই ছেলেটা আমাকে পোস্টারটা দেওয়ার সময় তো দাঁড়িয়ে আছে ছেলেটার মুখে, আমি ছেলেটাকে অতটাই মানে দোষারোপ করতে পারছি না, মানে আমার হাতে দেওয়ার সময় ও হাতটা এভাবে এগিয়ে দিয়েছে। এটা আবার স্টাইল একটা, মানে দুই হাতে না দিলে অপমান মনে হয়। মুসাফা করার সময় এইভাবে হাতটা এগিয়ে দিয়েছে, ধমকটা দেব কিন্তু ভুলে গেছি। এই স্টাইলটাও কিন্তু বিদাতি স্টাইল। আবার কেউ কেউ মাথা নত করে, এইভাবে করে মাথাটা নত করে। এগুলো সব বদমাইশি, এগুলো কুসংস্কার। এগুলো উফ, আহলে হাদিসদের মর্যাদা যদি জানতো, আপনারা যদি জানতেন, তাহলে নিজেরা সুন্নাতের প্রতি আগ্রহী হতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নী রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, তখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। আপনার দিকে তাকালেই মনে হবে আপনার রাসূলের অনুসারী, কিন্তু মনে হয় কি আপনার দিকে তাকালে না, আপনি বড় একজন সুদখোর। মুখে দাড়ি নাই, টাকনো নিচে কাপড়টা পরেই থাকেন সব সময়, এটা আপনার কি ভদ্রতা? ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ শারফ আসহাবিল হাদিস গ্রন্থের মধ্যে উফ, এত চমৎকার একটা কথা বলেছেন, কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইয়াখলুতা বিশ-শারিআ মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াযুব্বু বি আসহাবিল হাদিস। সেই 392 হিজরিতে জন্ম, সেই সময়ের কথা। কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইয়াখলুতা বিশ-শারিআ মা লাইসা মিনহা, কোন দুষ্কৃতকারী যদি শরীয়তের মধ্যে এমন কিছু তৈরি করে যেটা শরীয়তের মধ্যে নাই, আল্লাহু তাআলা ইয়াযুব্বু বি আসহাবিল হাদিস, আল্লাহ সেই বেদাতকে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করে থাকেন। আহুমুল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা ওয়াল হুফাযু লিআরকানিহা। আহলে হাদিসগণ পৃথিবীতে শরীয়তের রুকুন সমূহের হেফাজতকারী
এবং প্রতিষ্ঠা দানকারী। ফাকাদ জাআলা রাব্বুল আলামিন আহলাহু আরকানাশ শারঈয়্যা হুররাসাদ দ্বীন। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে আহলে হাদিসদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। ভাবতে পারেন কথাগুলো কত চমৎকার। তিনি বলছেন আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। বিশ্ববাসী শুনে রাখো, পৃথিবীতে আল্লাহর নিযুক্ত সেনাবাহিনী এবং আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে বিজয় লাভ করে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। শারফ আসহাবুল হাদিস বই আপনি 47-48 পৃষ্ঠা খুলেন, পাবেন শুরুতে কি চমৎকার বক্তব্য। তিনি বলছেন এক জায়গাতে, একটু পরে গিয়ে বলছেন কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলারা ওয়া তারজিউ ইলাইহি ওয়া তাস্তাহসিনু রায়ান ওয়া তাকিফু আলাইহি। প্রত্যেকটি দল পৃথিবীতে যারা আছে সবগুলো নিজের মতামতের উপরে পরিচালিত হয়, তাকেই ভালো মনে করে এবং তার দিকেই ফিরে যায়। সিওয়াই আসহাবিল হাদিস, তবে আহলে হাদিসগণ নয়। আহলে হাদিসগণ মানুষের রায়ের উপরে চলে না, মানুষের মতামতকে 5 পয়সা দাম দেয় না। কেন? ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আল্লাহর কোরআন, আল কোরআন হলো তাদের মূল হাতিয়ার। ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূলু ফিয়াতুহুম, স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। কথা দেখছেন, কথাগুলো কত চমৎকার। দুর্ভাগ্য আহলে হাদিসরা তাদের চেতনাটাকে ভুলে গেছে। বেদাতের সাথে আপোষ করবে কেন? সুন্নাত আমল করবে, সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবে, এটাই হলো আহলে হাদিস। মনে রাখবেন একটা কথা, ভীতু কাপুরুষ দ্বারা কখনো সমাজের সংস্কার হয় না, কোনোদিনই না। সমাজের সংস্কার চাইলে আপোষহীন ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। আজকে যখন সুন্নাতকে হত্যা করছে, তখন আমি মুখে কুলুপ পেটে বসে আছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা হাদিস আপনারা স্মরণ রাখবেন। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের পরে একটা যুগ আসবে, এই যুগটা হলো ধৈর্যের যুগ। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, 10394 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। পরে একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই যুগে কেউ সুন্নাতকে ধরে রাখতে পারবে না। সুন্নাত মানতে গেলে থানায় মামলা হবে, সুন্নাত মানতে গেলে তোমাকে ওহাবি বলবে, জেএমবি বলে গ্রেফতার করবে, হয়রানি করবে, নির্যাতন করবে। ওই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। ওই যুগটা হলো এই যুগ, বর্তমান যুগ চলছে। আল্লাহ রাসূল বললেন, তবে লিল মুতামাসসিকি ফি, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। 50 জন শহীদ এখানে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিন না মিনহুম, আল্লাহ নবী এই 50 জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের? আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, লাবাল মিনকুম, আরে না না ওমর, কি বলো, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা পাবে। আপনি সুন্নাতকে হত্যা করবেন? সুন্নাত আপনার কাছে না থাকুক এই চেষ্টা চালাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 84 পৃষ্ঠা খুলবেন। আল্লাহ রাসূল বলছেন, বাদা আল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলামের শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষের মধ্যে দিয়ে, ইসলাম আবার চলে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে।
সবাই সুন্নাত মানবে না, দিন সবাই মানবে না। বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষের মধ্য দিয়ে, ইসলাম আবার চলে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে। ফাতুবা লিল গুরাবা। ভয়ের কোনো কারণ নাই, আশঙ্কার কোনো কারণ নাই। এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতে প্রতিষ্ঠিত তওবা গাছের সুসংবাদ। বলুন আলহামদুলিল্লাহ। তো সুন্নাতকে ভালোবাসবেন এই উদ্দেশ্যে যে আমি রাসূলের সুন্নাহ মেনে আমি জান্নাতে যেতে চাই, রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই, আমি কিয়ামতের মাঠে কাউসারের পানি পান করতে চাই, আমি কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সুপারিশ পেতে চাই। কয়টা কথা বললাম? চারটা। আমি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। 2, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে চাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত কাউসারের পানি পান করতে চাই। আল্লাহ যেন নসিবে রাখে। যদি এই আশায় আপনি সুন্নাত মানেন, আল্লাহ অবশ্যই আপনাকে সম্মানিত করবেন, অবশ্যই। একটা হাদিস দেখেন, এক শ্রেণীর মানুষ বলে যে এই ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করার কি দরকার। এক শ্রেণীর ধান্দাবাজ আছে কিছু সমাজে, এই টুপিওয়ালা ধান্দাবাজেরা, এদের মাধ্যমে সুন্নাত বেশি অপমানিত হয়। তুমি 3.5 হাত দেহের উপরে ইসলাম কায়েম করতে পারোনি, তুমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করবে কি করবে? এটা লজ্জার ব্যাপার। সুদ ছাড়তে পারেনি, ঘুষ ছাড়তে পারেনি, আপনাকে বলবো কি? পাসপোর্ট অফিস আছে না, পাসপোর্ট অফিস, ভূমি অফিস, সচিবালয়, ইনকাম ট্যাক্স অফিস, এই অফিসগুলোতে কিছু কিছু মুনাফেক আছে, দাঁড়িয়ালা টুপিওয়ালা মুনাফেক আছে। ওখানে বসে বসে দুর্নীতি করে, আজান হলে নামাজ পড়তে যায় প্রথম কাতারে হাজির হয়। এই টুপি হলো, দাড়ি হলো সাইনবোর্ড। ইসলামকে ধ্বংস করার জন্য এই বড় বড় দুর্নীতিবাজ হলো সবচেয়ে বড় জানি। ওরা এগুলি করে, অথচ মনে হয় ফেরেশতা, কি চমৎকার। আপনারা বললে একটু কষ্ট পাবেন। আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কিন্তু আপনার বাড়ির পরিবারের খবর দেখলে দেখবো পরিবারটা একবারে বেহায়াপনায়, অপবিত্রতায় মেশাকার। পরিবারে কিচ্ছু নাই। আগামী শুক্রবার গায়ে হলুদের অনুষ্ঠান, আপনার বিয়েটা, এটা তো শুনছি আমি। তারপরে পাঞ্জাবিতে কি লাভ হলো, দাঁড়িতে কি লাভ হলো? গায়ে হলুদের অনুষ্ঠান হয় আপনার বাড়িতে, অথচ বক্তব্য শুনতে আসছেন কেন? ওই মেয়েটা তো আপনার হিন্দুর মেয়েও। 1 সপ্তাহ যাবত বাড়িতে হিন্দি গান বাজতেছে কেন? যুবক ছেলেকে হলুদ মাখাচ্ছে তার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন। তোমারও লজ্জা নাই, আর তোমার চাচাতো বোন, খালাতো বোন লজ্জা নাই। এর নষ্টা মহিলা। তুমি পবিত্র ছেলে, তোমার রক্ত পবিত্র, তোমার গালে হলুদ মাখানোর জন্য তোমার খালাতো বোন আসবে কেন? তোমার ক্লাসমেট আসবে কেন? তোমার বান্ধবী আসলো কেন? এই বান্ধবীও নষ্টা, তুমিও নষ্ট, একটাও পবিত্র না, সব অপবিত্র না। সমাজের অবস্থা তো তাই এখন। হাজী সাহেব আবার, বাপ আবার হাজী, একটা শরমও করে না, লজ্জাও করে না যে আমি হজ করে এসেছি, দাঁড়িয়ে রেখেছি, পাঞ্জাবি পরি, নামাজ পড়ি, কিন্তু আমি গায়ে হলুদের অনুষ্ঠান করবো কি করে? মেয়েটাকে উলঙ্গ করে সাজা মঞ্চে বসা রাখছে। ওর পাড়ার ছেলেরা এসে, ওর দুলা ভাই এসে, ওর ক্লাসমেটরা এসে ওর ঠোঁটে, গালে, কপালে হলুদ মাখাচ্ছে। এটা কি পরিবার? কত বেহায়া পরিবার এটা একটা। এমন কোন বিয়ে হয় না এখন যেখানে গান বাজনা হয় না। বিয়ে খেতে যাওয়াটাই হারাম হয়ে গেছে এখন। বিয়ে খেতে যাওয়াটাই হারাম হয়ে গেছে এখন, কষ্টকর হয়ে গেছে। দিনদার মানুষ যদি পরহেজগার হয়ে থাকেন,
আপনি বিয়ে খেতে যেতে পারবেন না। আপনার চেহারা কত সুন্দর। বগুড়া আজিজুল হক কলেজে মেয়েটা পড়ে, ও শিক্ষা সফরে গেছে সিলেটে জাফলনে। ও দাঁড়িয়ালা হুজুর, আপনার এই অবস্থা কেন? আবার তাহাজ্জুদে বসে থেকে দোয়া করছে, আল্লাহ আমার মেয়েটাকে তুমি সহি সালামতে ফেরত এসো। ও সেন্ট মার্টিনে পাঠাইছে, 10 দিনে গেছে। মেয়েটার সাথে কেউ নাই, আছে ওর বন্ধুরা আর শিক্ষকরা আছে। হাজী সাহেব দোয়া করতেছে তাহাজ্জুদে বসে। বলেন তো দেখি এই কোন নেককার জন্য কারবার, বলেন তো দেখি। কত খারাপ পরিবেশ। ওরা আবার জালসা শুনতে আসছে। দেখেন মহিলারা জালসা শুনতে আসছে, ওরা আসছে জালসা শুনতে। এটা কি হলো? বিশেষ করে দিনাজপুর এলাকাতে, গাইবান্ধা এলাকায় দেখলাম মেজাজটা এত খারাপ হয়, জালসা শুনতে আসছে কিন্তু বোরকা নেই। আমি জালসা কর্তৃপক্ষকে বলি, মহিলা প্যান্ডেলের কাছে দাঁড়াবেন, দাঁড়ায় দেখবেন যে মহিলার গায়ে বোরকা নাই, ওকে প্যান্ডেলে ঢুকতে দেবেন না, বের করে দেবেন, তুমি চলে যাও। তুমি জালসা শুনতে আসছো, বোরকার পরে আসনি কেন? তুমি ফ্যাশন দেখানোর জন্য এসেছো? কত সুন্দরী দেখানোর জন্য এসেছে। বুড়ি বয়স 70, ও জালসা শুনতে আসছে, একবারে হাত থেকে পা পর্যন্ত মাথা পর্যন্ত ঢেকে ভূতের মতো হয়ে আসছে। আর সাথে নাতনিটা আছে, ওর গায়ে কিছুই নেই। দরকার ছিল যার, ওর গায়ে কিছু নেই। এখন পরহেজগার হয়েছে। বগুড়া শহরে কোনো দোকান বাকি নাই, নাচি না, সব চিনে। বুড়ি হয়ে গেছে, এখন কিছু করার নাই। এখন যত পোশাক আছে সব পরেছে। বোরকার উপরে উড়না, উড়নার উপরে চাদর, চাদরের উপরে খোপা, খোপার উপরে কি, সব পরে আসছে। সাথে নাতনিটা আছে, শরীরে কিছু নেই, উলঙ্গ। জালসা আসছে কি জন্য? এই হলো জালসা। পরিবর্তন হয় না, পরিবর্তন হচ্ছেও না। লজ্জায় শরমে। ঢাকা থেকে বিমানে যাচ্ছে চিটাগঙ্গে কয়েকদিন আগে, কথাটা বলেই নি। পার্শ্বে একটা মহিলা বসছে, ওর বুরকাও নাই, উড়নাও নাই, তো আর মুখে আলকাতরা মাখা আছে। তো আমি না, আলকাতরা মাত্রা মাখতে আমি নিষেধ করিনি, কিন্তু এইভাবে মানুষকে দেখানোর জন্য মাখতে হবে কি জন্য? বাড়িতে তার স্বামীকে দেখাবে, সুগন্ধি মাখার নাজায়েজ, বাড়িতে বের হওয়া নাজায়েজ, বাড়িতে মাখবে, কোনো সমস্যা আছে? শরীয়ত অনুমোদন দিয়েছে। কিন্তু বিমানে উঠে দেখছি এই একটা খান্নাস মহিলা। আমি প্রথমে হিন্দু মনে করেছি, কিন্তু তারপরে একটু পরে ব্যাগ থেকে উড়না বের করলো। উড়না বের করে মাথায় দিয়ে সুন্দর করে জোড়ে আল্লাহু আকবার। আমি আবার বললাম যে তো নামাজই পড়তেছি, নামাজ পড়ে। তো নামাজ পড়ে, জোহরের নামাজটা পড়ে আবার উড়নাটা ব্যাগের মধ্যে রেখে দিল। আচ্ছা, এই না, আমি জীবনে অনেক দৃশ্য এরকম ইবলিসি দৃশ্য কোনোদিন দেখিনি, এত খারাপ দৃশ্য দেখিনি। আপনি কি বলবেন বলেন তো দেখি? আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাওয়ারই কথা। আমি আজকে শুরুই করেছি এইভাবে। আজকে কেন এটা পরিবর্তন হয় না কেন? আপনারা হাসাহাসি করছেন, আপনারা ঠিক বলছেন, সমস্যা আপনাদেরও আছে। এই যে বক্তব্য শুনছেন না, কালকেই আপনি বিয়ে খেতে যাবেন, কালকেই যাবেন, আপনার ওয়াইফকে সুন্দর করে সাজাবেন। ওয়াইফকে তো কন্ট্রোল করতে পারেননি, কারণ যে ওয়াইফকে নিয়ে আসছেন আপনি বিয়ে করে, এটা ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন আপনি, নিঃসন্দেহে। ও তো আপনার কথা ও শুনে না। আপনি থাকেন অফিসে, ও থাকে বগুড়া নিউ মার্কেটে। এই হলো অবস্থা, আপনার কথা শুনে না। তো আপনি যদি বিয়ে খেতে যান, তো তো সাজবে এমন ভাবে একবারে দেখতে উলঙ্গ লাগবে, আর আপনি বাধ্য একে মোটরসাইকেলে রেক তুলে বিয়ে খেতে যেতে, আপনি বাধ্য।
এবার বলেন, দায়ুস খুঁজতে গেলেন আমেরিকায়, ইন্ডিয়ায়, আপনি নিজেই দায়ুস, এটা খেয়াল করেননি কেন? আপনি নিজেই দায়ুস। বন্ধুরা আমার, অবস্থা যদি এরকম জটিল হয়, বক্তব্য শুনে কি করছেন? কোরআনের সাথে মুনাফিকি হচ্ছে, হাদিসের সাথে মুনাফিকি হচ্ছে। এই কোরআন হাদিসই কাল কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। মানুষের সাক্ষী দেওয়ার দরকার নেই, কোরআন হাদিসের বিপক্ষে সাক্ষী দেবে যে কানে গেছিল, শুনেছে, কিন্তু মানেনি, আমলই করেনি। এই যুগে আপনাকে বলবো, বিনয়ের সাথে বলবো, আমল করার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। আর কোরআন হাদিসের সাথে মুনাফিকি করবেন না। আপনি যদি জান্নাতে যেতে চান, আজকে যদি বুঝতো, লোকেরা যদি বুঝতো যে আমাকে জান্নাত পেতে হবে, তাহলে এই সমস্ত ত্রুটি থাকতো না। 306 নম্বর হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। দেখেন তো কত জটিল কথা। আল্লাহ রাসূল বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, বরং তাদের জন্য জাহান্নামের শাস্তি রেডি আছে। সাহাবী বলছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা কারা? জানতে চাচ্ছেন। আমি যখন হাদিসটা বললাম, আপনাদের মনে কিন্তু জাগেনি, জানার ইচ্ছা জাগেনি। সাহাবীদের মধ্যে জেগেছে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা নিরাশ হবে রহমত থেকে, ধ্বংস হয়ে যায় কিয়ামতের মাঠে, তারা কারা? আল্লাহ রাসূল 1 নম্বরে বললেন, আল মুসবিল, যারা টাকনোর নিচে কাপড় প্যান্ট পরে, তারা হলো 1 নম্বর। হাদিসটা শুনছেন আপনি আজ থেকে 50 বছর যাবত, কিন্তু এই হাদিসের প্রতি আপনি আমল করেন না। বলেন তো আপনার অবস্থা কি হবে? একটু ভাবেন আপনি। এই হাদিসটা বিশ্বাস করেন? এই সহিহ মুসলিমের হাদিস, বিশ্বাস হয়? মনে হয় না বিশ্বাস। এটা হাদিস, বিশ্বাস হয়? হ্যাঁ, কয় ভাগ? 100 ভাগ? মনে হয় না। 100 ভাগ বিশ্বাস থাকলে এই বৈঠকে যারা উপস্থিত আছে, হাদিস শোনার পরে আর কোনোদিন টাকা নিচে প্যান্ট পরবে না। আরে ভাই, আপনারা তো এমনি পরেন না, আপনারা তো এমনি পরেন না, পরেন কি? কিন্তু অনেকে আছে যারা ইনশাল্লাহ বলবে না, মানে তাদের একটা সমস্যা। হাদিস পৌঁছে গেছে, আর মুনাফিকি করার কোনো সুযোগ নাই। জানতে পারলেন এটা হবেই নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, হবে। এটা হাদিস যেটা, কোরআন যেটা এসেছে, আপনাকে 100% বিশ্বাস করতে হবে। যা শুনেছেন তা বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 5372 নম্বর হাদিস। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। নাম্বার 1, মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, তাদের উপরে জান্নাত হারাম। এবার কি হবে? মদখোর, গাঁজাখোর, জোয়ানিখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, হুলখোর, আলাপাতাখোর, যত মাদক দ্রব্য আছে যারা সেবন করে, আল্লাহর নবী বলেছেন তাদের উপরে জান্নাত হারাম। যে হুজুর ফতোয়া দিয়েছে বিড়ি খাওয়া মাকরু, এই হুজুর বেহায়া হুজুর। জর্দাখোর, গুলখোর হুজুর ফতোয়া দেওয়ার কারণে বিড়ির ফতোয়াটা হালকা হয়ে গেছে। এটা প্রতারণা মনে করবেন, অসম্ভব। হারাম, এতে কোনো সন্দেহ নাই। ওটা যে নিশা, ওটা যে নিশা, এতে কোনো সন্দেহ নাই।
দুর্ভাগ্য। আবার ভদ্রলোকরা বলে, যারা দোকান করে তারা বলে যে আমরা খাইনি, বিক্রি করি, সমস্যা নেই। এটা আর এক প্রতারক। আল্লাহ নবী বললেন, 3488 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইযা হারামা আকলা শাইইন ফাহারামা আলাইহি সামানা। আল্লাহ যখন কোন বস্তুকে খাওয়া হারাম করেন, তখন তার ব্যবসাকেও হারাম করে দেন। ব্যবসা হারাম। দেখেন, যত পানের দোকান আছে, সব দোকানের জর্দা আছে, সব দোকানে বিড়ি আছে, সিগারেট আছে। 12 মাস বিড়ি বিক্রি করে যদি 12 টাকা লাভ হয়, পুরো ব্যবসাটাই হারাম করা, অবশ্যই হারাম। ফতোয়া যেটা হুজুর দিয়েছে, হুজুরও বেহায়া আছে। একদিন বলছে গুল যে হারাম, এটা জানেন? তো উল্টা বলছে, গুল খেয়ে কেরাত করলে সালাতে কেরাতটা সমুদুর হয়। বলছে তোমার ওযু নাই, খেয়াল করেছো তুমি? তোমার কেরাত সমুদুর হয়ে কি করবে? গুল মুখে দিয়ে সালাত শুরু করলে ওযু আছে ওর? তাহলে আরে শরমও লাগে, মানে নেশা করতে করতে ব্যাকু হয়ে গেছে, লজ্জাও না। এই জন্য সুযোগ পেয়েছে। 2 নম্বর হলো আক্কু, পিতা মাতার অবাধ্য, তারা জান্নাতে যাবে না, তার উপর জান্নাত হারাম। 3 নম্বর হলো দায়ুস আল্লাযী ইকুররু ফি আহলিল খাওয়াস, দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, যার পরিবারে পর্দার কোনো গোষ্ঠী নেই। ডিশ লাইন যার বাড়িতে আছে, আগে তো অজুহাত দেখাতেন যে আমরা পিস টিভি দেখি, এখন কি টিভি দেখেন? এখন যারা স্টার জলসা দেখেন, তাই না? এখন কি দেখেন? টিভি তো কিনেছিলেন ঝুঁকে পড়ে সেই সময় পিস টিভি দেখার জন্য, এখন কি দেখেন? ঈমান নাই, দায়ুসে ভর্তি হয়ে গেছে একেবারে। বন্ধুরা আমার, এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল আমার, আমি কোরআন হাদিসের সাথে মুনাফিকি করব না, অবশ্যই করব না, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের কবুল করো। রাসূলের সুন্নাহ মেনে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে এবং ধর্মযাজকদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। কারা? ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। তো এই আয়াতটার শানে নজুল আছে। আল্লাহ রাসূল যখন পড়ছিলেন, তখন আদি ইবনে হাতেম তায়ের ছেলে আদি আল্লাহ রাসূলের কাছে এসেছে যখন, তখন দেখছে আল্লাহ রাসূল পড়ছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আয়াতটা যখন পড়ছেন তখন আদি বুঝে গেছেন। আদি ইবনে হাতেম বলছেন, কি পড়ছেন আপনি? লাসনা না'বুদুহুম, আমরা তো তার ইবাদত করি না তাদের। কি পড়ছেন আপনি? এই হাদিসটা আছে 20847 নম্বর হাদিস, as-সুনানুল কুবরার মধ্যে এসেছে, বাইহাকির। তাহলে রাসূল বললেন আদিকে, আদি তোমরা যখন তোমাদের আলেমরা যা বলে, যেটাকে হালাল বলে, সেটা গ্রহণ করো না, অথচ ওইটা আল্লাহ হারাম করেছেন। তোমাদের আলেমরা যাকে হালাল বলে তোমরা গ্রহণ করো না, অথচ আল্লাহ সেটাকে হারাম করেছেন। তখন আদি বলছেন, বালা, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমাদের আলেমরা যেটাকে হারাম বলে আমরা গ্রহণ করি, যেটাকে হালাল বলে সেটা গ্রহণ করি। আল্লাহ রাসূল বললেন, ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, আরে আদি এটাই তো তাদের ইবাদত করা। বুঝেননি কথা? মানে কোরআন হাদিসে নাই, এইরকম কথা যে বলেছে ওই ব্যক্তির অনুসরণ করার অর্থই হলো তার ইবাদত করা। আচ্ছা, আমরা কি মুহাম্মদের ইবাদত করি? হ্যাঁ, কার ইবাদত করি? আল্লাহ।
তো মোহাম্মদের কথা মানি না, তা তারই তো ইবাদত হয়। কথাটা আবার বুঝেন। একজন আলেম বলল কোরআন হাদিসে নাই, ওই কথাটার আনুগত্য করা মানে তাকে মাবুদ হিসাবে গ্রহণ করা, তাকে রব হিসাবে গ্রহণ করা। তা আল্লাহ রাসূলের কথাও তো মানি, তা আল্লাহ রাসূল রব হয়ে গেল না? আল্লাহ রাসূল তার নিজস্ব কথা বলেন, আল্লাহর পক্ষ থেকে বলেন। হ্যাঁ, রব যে একজন, উত্তরটা হয়নি। আল্লাহ রাসূল হ্যাঁ, যে উত্তর ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এটা জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইরান। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, তিনি শুধু বার্তাবাহক, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। বিধান কার? আল্লাহ। অতএব অনুসরণ যদি করি, ইবাদত কার হবে? আল্লাহ। এই জায়গায় খেয়াল রাখবেন আলোচনাটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহী করা না হয়। কথা কত কঠিন, জটিল কথা। শুধু তাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে লক্ষ্য করে আল্লাহ বলছেন সূরা হাক্কা 40, 45, 46 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছেন, বিশ্ববাসী শুনে রাখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা গ্রহণ তৈরি করতেন, নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করতেন, আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম, অতঃপর তাকে জবেহ করে গলা থেকে বিচ্ছিন্ন করে দিতাম তাকে। নাউজুবিল্লাহ। কে বলছেন? কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মানুষ, চিন্তা করেন, আল্লাহর নবীর মতো এত বড় মানুষ, এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও একটা আমলও তৈরি করতে পারেননি, একটাও পারেনি। কিন্তু হুজুর কত আমল তৈরি করেছে, বেহিসাব, তাই না? বেহিসাব এত আমল তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মক্কা থেকে বাইতুল মাকদেস গেলাম, বাইতুল মাকদেস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান গেলাম। ফিরে আসার পথে, ফিরে আসলাম যখন, তখন আমাকে বিদায় জানানোর জন্য বাইতুল মাকদেসে পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই উপস্থিত হয়েছিলেন। কথা কি বুঝতে পারছেন? 172 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তো সব নবী উপস্থিত। আদম আলাইহিস সালাম কে? সবার বাপ না? ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, সব নবীর বাপ। ওখানে আছেন সুলাইমান আলাইহিস সালাম, বাপ বেটা দাউদ আলাইহিস সালাম, সারা পৃথিবী শাসন করেছেন। ওখানে আছেন মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এত বড় বড় মানুষ উপস্থিত। 2 রাকাত সালাত পড়বেন, ইমামতি করবেন কি? সবাই তাকাতাকি করছে, কে ইমামতি করবে, কে ইমামতি করবে। ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে টান দিয়ে সামনে দিয়ে বলছেন, সবাই উপস্থিত থাকলেও ইমামতি করার অধিকার আপনাকে দেওয়া হয়েছে। নবী কত বড় চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছেন, আমামতুহুম, আমি তাদের সকলের ইমামতি করলাম। আমি সালাম ফিরা পিছনে তাকায় দেখছি পৃথিবীতে যত নবী এসেছিলেন, লক্ষ লক্ষ নবী, সবাই আমার মুক্তাদি। নবী এত বড়, কিন্তু এত বড় হওয়ার পরে একটা আমলও তৈরি করতে পারেন, একটা আমলও পারেননি। শুনেন 145 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। ওযু করার সময় মুখ ধুয়ে
এক চুল্লু পানি নিয়ে দাঁড়ের নিচে দিচ্ছেন এইভাবে। এই হাদিসটা তো আপনারা আমলি করেন না, আমলি করেন না এই হাদিসটা। এমনি তো হাত তুলবেন না আপনারা, আমল না করে কি হাত তুলবেন আপনারা? হ্যাঁ, আচ্ছা হাত তুলেন তো দেখি এই আমলটা কে কে করেন। ওহো মাশাআল্লাহ, আপনার তো খেয়াল করেন, আপনি বসে আছেন, জাযাকাল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ, খুব কম। তবে যাদের দাড়ি নাই তারা কি সুন্নাত আমল করতে পারে? তাহলে একটা জায়গায় ধরা খেলে তো দরকার নাই, অন্য জায়গায় ধরা খাওয়ার দরকার আছে? একটা জায়গায় ধরা খেলেই হবে। অনেকেই প্রশ্ন করে দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব, আমি বলি ফরজ। এত বড় কথা বললেন ফরজ মানে? পৃথিবীর সব নবীর দাড়ি ছিল, পৃথিবীর সব নবীর সাহাবীর দাড়ি ছিল। তো পৃথিবীতে সব নবীর জন্য সব আমল ছিল না, কিন্তু দাড়িটা ছিল। আমি বললাম যে ভাগ করা যাবে না, দাড়ি গুরুত্বপূর্ণ একটা আমল, আপনাকে রাখতেই হবে এটা, এবং ছেড়ে দিতে হবে। কাটা ছাঁটা, এক মুষ্টি রাখা, চাঁচা, দাঁত দিয়ে কাটা, মুখ দিয়ে কাটা, কেঁচি দিয়ে কাটা, সবগুলো ফাঁসে গিয়ে ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। হাদিসের ভাবটা এরকম যে এক চুল্লু পানি দিয়ে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন, হাকাদা রব্বি আযজা ওয়া জাল, হাকাদা আমারনি রব্বি আযজা ওয়া জাল। সাহাবীরা, এই এক চুল্লু পানি দাড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছেন। তাহলে এক চুল্লু পানি যে দাড়ির নিচে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায়, এই ক্ষমতা ছিল না, এই ক্ষমতা ছিল না। আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করেননি। তাহলে বাংলাদেশে বলেন তো, এই যে দরবেশগুলো আছে, বুজুর্গগুলো আছে, পীরগুলো আছে, এরা যে সমাজের মানুষের যে মাবুদ হয়ে বসে আছে, এতে কোনো সন্দেহ আছে? এরা লোকজন উঠে চলে যাবে মনে হয়। আগেই যে আদায় করতে পাঠিয়েছেন আপনারা, আপনারা কিছু দিয়ে আমার বক্তব্য শুরু না করতেই আদায় করতে পাঠাচ্ছে। আপনারা যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন তো? বন্ধ করো। আপনাদের কাছে আগে অনুরোধ জানাই, ফাঁকি দিয়ে যাবেন না তো। কওমি মাদ্রাসা একটা, আমরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, তারপরে এলেম কিন্তু এই খারেজি মাদ্রাসাগুলোতে আছে, আলিয়া মাদ্রাসায় কোনো এলেম নাই। কথা বুঝতে পারলেন? বগুড়ায় যদি, আল্লাহ আমাকে মাফ করুক, যদি 30 জন কামেল পাশ নিয়ে আসেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম নাড়া ভাবে লিখে দিলে ওখানে জের জবর দিতে পারবে না, নাড়া ভাবে। আর হাদিসের গ্রন্থ, তাফসিরের গ্রন্থগুলো এই শুধু কোরআন ছাড়া আর কোনো গ্রন্থে জের জবর দেওয়া নাই। জের জবর দেওয়া যদি মানে পড়তে চান, পড়াতে চান, তাহলে কওমি মাদ্রাসায় পড়াশোনা করা লাগবে। চলুন তো, ফাঁকি দিয়ে যাবেন না তো? 1 টাকা হলেও দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা নিজের পক্ষ থেকে বলতেন, তাহলে তিনিও মাবুদ হয়ে যেতেন, তাই না? বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা তো বিশ্বাস করেন। তাহলে যদি হুজুর বিধান দেয় আর ওইটা যদি মানেন, তাহলে রব হুজুর হলো না আল্লাহ হলো? কি বুঝলে? এতক্ষণ বোঝায় এটা ফলাফল ঝোঁকে বলে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ঝোঁকেই বলেন, পরে সংশোধন করে নিলেই হবে। আমার বক্তব্যটা বুঝেন। বক্তব্য তো গতকাল শুনেছেন, আজকে একটু আলোচনা শোনেন। বলছিলাম যেটা এত ভয়ানক বিষয়, আজকে আপনার পছন্দ হচ্ছে না,
কিন্তু আগামীকাল আপনার মনে পড়বে সর্বনাশটা কতটুকু করেছি। আল্লাহ বলছেন ইস্তাবারাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া তাকাত্তাওয়াত বিহিমিল আসবাব ওয়ারাল আযাব ওয়া তাকাত্তাওয়াত বিহিমিল আসবাব। দরবেশরা যখন ভক্তদের থেকে আলাদা হয়ে যাবে, কারা? দরবেশরা যখন, পীরেরা যখন মুরিদ থেকে আলাদা হয়ে যাবে এবং শাস্তি প্রত্যক্ষ করবে। সূরা বাকারা 166 167 নম্বর আয়াত আল্লাহ বলছেন অতাকাত্তাকাত বিহিমিল আসবাব, এবং সম্পর্কটা কি হয়ে যাবে? সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। وقال الذين اتبعوا لو أن لنا كرة, যারা আনুগত্য করেছে ভক্তরা, অনুসারীরা, মুরিদরা তখন বলবে লাউ আন্না লানা কাররা, আল্লাহ যদি একটাবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দিতেন, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, তাহলে আজকে তারা যেভাবে আমাদেরকে ফেলে চলে যাচ্ছে আমরাও দুনিয়াতে তাদেরকে সাইজ করতাম, ওদের আনুগত্য করতাম না। দেখছেন কিয়ামতের মাঠে পীর আর মুরিদের, দরবেশ আর ভক্তের অবস্থা। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, আল্লাহ এভাবেই মুরিদদেরকে শাস্তি প্রত্যক্ষ করাবেন, আফসোস করাবেন আল্লাহ। দেখো তোমার হুজুরের আজকে প্রতারণা দিয়ে চলে গেল, তোমাদের খোঁজ রাখলো না, আর পীর সাহেব বলে যে আমি জাহাজ প্রস্তুত রাখবো কিয়ামতের মাঠে। কত বড় ভণ্ড বলেন তো দেখি। কিয়ামতের মাঠে পানি থাকবে, কোনো হাদিস আছে? তো জাহাজ চলবে কি করে? কত বড় বিয়াদব চিন্তা ভাবনা করেছেন। ওমা হুম বিখারিজিনা মিনান নার, আপনাকে শেষ কথাটা বোঝাতে চাচ্ছি। আল্লাহ বলছেন এই সমস্ত ভক্তরা, অনুসারীরা, মুরিদরা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, কখনোই না। তখন অবস্থাটা কি হবে? ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারে না। মানে কোন দরবেশের পূজা করা, কোন আলেমের পূজা করা, কোন বুজুর্গের পূজা করা, পীরের পূজা করা, এটা হলো শিরিকে আকবার, বড় শিরিকের অন্তর্ভুক্ত। যারা বড় শিরিক করে মারা যাবে তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে কোনোদিন না। আল্লাহ নবী সুপারিশও করবেন না, এমনকি তাদের জন্য কোনো দোয়াও করা যাবে না। একটু কানটা খাড়া করে শোনেন, কানটা পরিষ্কার করে শোনেন। আপনার বাপ জিদ করে শিরিক করে মারা গেছে, অনেক বাপ মা আছে বেটার আকীদা পরিবর্তন হয়েছে, কিন্তু বাপ হলো দেওয়ানবাগী পীরের মুরিদ, বাপ চরমনায় পীরের মুরিদ, বাপ মা সরসিনা পীরের মুরিদ। বেটা বাপ মাকে বুঝায় পারছে না, জানার পরেও এই মুরিদ থাকা অবস্থায় যদি মারা যায়, ও শিরিকে আকবার করে মারা গেছে, এই বাপ মায়ের জন্য কোনো দোয়াও চলবে না, সাদাকাও চলবে না, দোয়াও চলবে না, সাদাকাও চলবে না। কারণ ঈমান নিয়ে মারা যায়নি। কার জন্য দোয়া চলবে আল্লাহ বলে দিয়েছেন সূরা হাশর 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছে, তোমরা এইভাবে বলবে, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো এবং যারা আমার ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে মারা গেছে, যারা শিরিকে আকবার করে মারা গেছে, তাদের ভিতরে ঈমান ছিল, আমল ছিল, ইসলাম ছিল না। মাজারে 1 টাকা দান করা মাত্রই, ওরুসে 1 টাকা দান করা মাত্রই ও আর একজন বিধর্মী হিন্দু একই সমান হয়ে গেল, একই সমান।
তওবা না করা পর্যন্ত, তওবা না করে যদি এই অবস্থায় মারা যায়, ও জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে কোনোদিন বের হতে পারবে না। শিরকে আকবার এত খারাপ জিনিস, দোয়াও করা যাবে না, সাদকা করে লাভ হবে না, কারণ ঈমানহীন মারা গেছে। একজন লোক গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে, তার আত্মীয় স্বজন যদি দান করে, ক্ষমা চায়, দোয়া করে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিতে পারেন তাকে। কিন্তু শিরকে আকবার করে মারা গেছে, ক্ষমা নাই, কঠিন জিনিস। একজন লোক আমাকে ফোন দিয়েছে নিউজিল্যান্ড থেকে, ফোন দিয়ে বলছে, বক্তব্য শুনে তো আমি শুধু কাঁদছি, আমার বাপ মায়ের কি হবে, আমার বাপ মা আজ পর্যন্ত দেওয়ানবাগি পীরকে ছাড়লো না, মারা যাবে বাপ, আমার আব্বার জন্য হেদায়েতের দোয়া করেন। কত কষ্টে ফোন দিল। আমি বললাম যে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দেননি তার পিতা মাতার জন্য দোয়া করার। অনুমতি দিয়েছিলেন? 203 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহর নবী নিজে বলছেন আমার বাপ জাহান্নামী। আল্লাহর নবী নিজে বলছেন, বললেন তুমি কবর জিয়ারত করতে পারো কিন্তু দোয়া করতে পারবে না। কেন বলেন তো? মুশরিক অবস্থায় মারা গেছে, এর জন্য দোয়া করে কোনো লাভ হবে না। 113 নম্বর আয়াত সূরা তওবা খুলেন, আল্লাহ বলে দিয়েছেন কোন মুমিন ব্যক্তির আর কোন নবী উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। পারবে না, এটাও জেনে নেন। 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল বলছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। সুদ খেয়েছে, মদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, মানুষ হত্যা করেছে, এই সমস্ত মানুষের জন্য আমি সুপারিশ করব। যারা কাবিরা গুনাহ করে মারা গেছে তাদের জন্য আমার সুপারিশ। সগীরা গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেবেন, কাবিরা গুনাহ করে যারা মারা গেছে তাদের জন্য সুপারিশ। কিন্তু আল্লাহ নবী যে এটাও বললেন খুব কঠিন। 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, ফাখতারতু শাফা লিমান মাতা লা ইশরিক বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তার জন্য, আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি মারা গেছে অথচ আল্লাহর সাথে শিরক করেনি। তাহলে আল্লাহর নবী সুপারিশ করবেন না শিরক করে যে মারা গেছে, আল্লাহর সাথে শরীক করে যে ব্যক্তি মারা গেছে আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবেন না। অতএব সাবধান, খুব সাবধান। এই জন্য আল্লাহ বলছেন, ওমা হুম বিখারিজিনা মিনান নার, যেহেতু শিরকে আকবার করে মারা গেছে, আলেমের পূজা করেছে, দরবেশের পূজা করেছে, বুজুর্গের পূজা করেছে। কোরআন হাদিসে নাই বুজুর্গ একটা কথা বলেছে ওটাই মেনে চলেছে, মার ওটাই মাবুদ, ওরা জাহান্নাম থেকে বের হতে পারবে না। আল্লাহ বলছেন সূরা ফুরকান 27, 28, 29 নম্বর আয়াত, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উফ, যখন হাতের আঙ্গুল কামড়াবে, দুই হাতের আঙ্গুল কামড়াবে, যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, পিটায় জাহান্নামে ফেলা হবে, আঙ্গুল কামড়াবে আর বলবে, হায় আক্ষেপ, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, বলবে হায় আক্ষেপ, আমার সব ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো। কিয়ামতের মাঠে মনে পড়বে আপনি কোন পীরের মুরিদ ছিলেন, মনে পড়বে আপনি কাকে ভক্তি করতে। আল্লাহর চেয়ে মানুষকে ভক্তি করেন আপনি, এটাও স্বীকার করবে। এখন বলে বাপ, আর কাল কিয়ামতের মাঠে বলবে শয়তান। লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, নিজে নিজেই বলবে। আল্লাহ বলছে নিজে নিজেই বলবে যে এই বদমাশটা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার কাছে কোরআন হাদিস এসেছিল কিন্তু আমি মানিনি কোরআন হাদিস।
ওয়াকানা শাইতানুল ইনসানে খাজুলা, বলবে এই শয়তান মানুষের জন্য কত বড় দুশমন। চিন্তা করেছেন কি? নিজে নিজেই বলছে। অথচ দুনিয়ায় বেঁচে থাকতে ভক্তির শেষ নাই, পানের পিক ফেলেছে ওইটাই চেটে চেটে খাচ্ছে। কোন কোন বদমাশ নাকি পীরের পেশাবো খায়। মানুষ এত নিচু হয়, এত খারাপ হয়, আস্তাগফিরুল্লাহ। তো কাল কিয়ামতের মাঠে বলবে ও শয়তান। কি বলবে? শয়তান। হিসাব খুব সোজা। বলা হচ্ছে এটা বেদাত, এটা চলবে না। মুরব্বির মাথা খারাপ, হুজুরের মাথা খারাপ। ব্যবসা এতদিন চললো, এখন ব্যবসা বন্ধ করে দিল। ব্যবসা বন্ধ হওয়ার কারণে খেপা দুই শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না। আপনাকে বলি, হিসাব করুন, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে? আপনি মুক্তি পাবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা তো মনে করছেন হিসাব খুব সহজ হবে, না কঠিন হবে কিয়ামতের মাঠে? না, খুব সহজ। হিসাব এত সহজ হবে, আপনারা মনে হচ্ছে লক্ষ কোটি মানুষ কিয়ামতের মাঠে, লক্ষ কোটি মানুষ কিয়ামতের মাঠে। এত মানুষের হিসাব নিবে কেমনে? একটা ঘোষণা শুধু, সহিহ মুসলিম 100 পৃষ্ঠা একটা হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষকে জমা করবেন, এক জায়গায় করবেন। করার পরে ঘোষণা দিবেন, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। দুনিয়াতে যে যার ইবাদত করেছো, অনুসরণ করেছো, আজকে তার অনুসরণ করো। একটা ঘোষণা মাত্র। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমারাল কমারা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল আসনাম আল আসনাম। ঘোষণা দেওয়া মাত্রই যে সূর্যের পূজা করেছে, সূর্যকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, করে বলবেন তোমার হুজুর চলে গেছে, এখন তুমিও যাও। চন্দ্র যারা পূজা করেছে, চন্দ্রকে জাহান্নামে নিক্ষেপ করে বলবেন চন্দ্র চলে গেছে জাহান্নামে, যাও তোমরাও যাও। যারা ছবি মূর্তির পূজা করেছে, আজকে ছবি মূর্তির যে অবস্থা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সারা দেশে শুধু ছবি মূর্তিতে ভর্তি। যারা ছবিকে ভালোবাসবে, পূজা করবে, মহব্বত করবে, আল্লাহ ছবি মূর্তিগুলোকে জাহান্নামে ফেলে দিয়ে বলবে যাও তোমরা যার ভক্তি করেছো ও তো আগেই চলে গেছে, তুমি চলে যাও। ওমান কানা ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু তাওগীত তাওগীত, যারা তাগুতের পূজা করেছো, সে রাজনৈতিক তাগুত হোক আর ধর্মীয় তাগুত হোক, বুজুর্গ, দরবেশ, পীর সাহেব, ভক্তি করতে করতে আল্লাহর উপরে উঠায় দিয়েছে, এদেরকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন, করে বলবেন ভক্তরা এখন তোমরাও যাও, তোমরা তো আমার ইবাদত করনি, ইবাদত করেছো বুজুর্গে। আল্লাহ কিভাবে জাহান্নামে ফেলবেন তাদেরকে সেটাও বলে দিচ্ছেন। এই হাদিস প্রমাণ করে মুরিদের চেয়ে দরবেশই আগে যাবে, তাই না? বুঝতে পারেননি মনে হয়? আমি যে হাদিসটা অনুবাদ করলাম, হিসাবটা আল্লাহর জন্য কঠিন হলো না সহজ হলো? কালকে 2 নম্বরই করতে পারবে? 2 নম্বরই করতে পারবে? কালকে 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, স্পষ্ট ইবাদত করেছে, দেখাবে আল্লাহ, দেখো কার পূজা করেছে, ও তো জাহান্নামে গেছে, তুমিও যাও, তুমি তো আমার পূজা করোনি, আমার ইবাদত করোনি, তুমি ইবাদত করেছো দরবেশের। আজকে ইলিয়াসি তাবলিগের নামে যে তাবলিগটা চলছে, এর ভক্তরা, মুরব্বীরা সারা দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ভক্তি করে, তার চেয়ে বেশি ভক্তি করে মাওলানা ইলিয়াসকে। ইলিয়াস সাহেব যা কিছু বলে গেছে, আর তার জামাই ফাজাইলে আমলের মধ্যে যা কিছু লিখে গেছে ওইটাই আমল করে। আরে কোরআনের চেয়ে বেশি দাম দেয় ফাজাইলে আমলকে। ব্যাগের মধ্যে কোরআন নাই, ব্যাগের মধ্যে হাদিস নাই, আছে কি ফাজাইলে আমল। এর চেয়ে বড় দুর্ভাগ্য কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব
66, 67, 68 নম্বর আয়াত, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, মুখের উপরে ভর করে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। তারা তখন বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে তখন তারা বলে ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, হায় আক্ষেপ, যদি আল্লাহর ইবাদত করতাম, রাসূলের আনুগত্য করতাম, কতই না ভালো হতো। ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, আল্লাহ, আমরা আমাদের আকাবিরদের, বুজুর্গদের এবং আমাদের নেতাদের আনুগত্য করেছি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দিফাইনা মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। এবার আল্লাহকে বলবে, আল্লাহ তুমি ওদেরকে ডবল শাস্তি দাও, তাদের উপরে বেশি বেশি গজব বর্ষণ করো। নাউজুবিল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় ভক্তি করেছে অনেক, কিন্তু কিয়ামতের মাঠে কোনো ভক্তি নাই। আল্লাহর কাছে বলবে, রিপোর্ট দিবে, তুমি তাদেরকে বেশি বেশি শাস্তি দাও, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কিন্তু কিয়ামতের মাঠে আক্ষেপ করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেক ব্যক্তি তার ইমাম সহ ডাকবো, প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। আল্লাহ বলছেন, আপনার ইমাম কি হবেন বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে একজন দুইজন বলছে, বলেন আমার ইমাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ইমাম ইবনে কাসির এখানে উক্তি তুলে ধরেছেন, হাদা আকবারু শারাফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদা আছে বেশি আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা কোন পীর মানি, কোন দরবেশ মানি, কোন বুজুর্গ মানি, কোন শিরিক মানি, কোন বেদাত মানি? আহলে হাদিসদের অবস্থান যদি এমনটাই হয়, যদি আজকে বেদাত করে মারা যায়, তাহলে আল্লাহর নবী আমাদের ইমাম হবেন না। হবে? হাদিস তো জানেন আপনারা, কয়টা হাদিস নেবেন? বেদাতের যে পরিণাম, কিন্তু বুঝানো যায় না মুরব্বীকে, বুঝানো যায় না আলেমকে। আল্লাহ নবী বলছেন, কাল কিয়ামতের অবস্থা, ইন্নী ফারাতুকুম আল হাউদ, 974 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আমি আগে কাউসারের দ্বারে চলে যাব। মানমার রায়ালায় সারিবামাং সারিবালামিয়াজ বাবাদা, যে আমার কাজ যে অতিক্রম করবে সে পানি পান করবে, আর একবার যে পানি পান করবে আর পিপাসা লাগবে না 50,000 বছর দিনে, আর পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি পানি পান করাতে থাকবো। লাইরাদান্না লাইয়া কম, অনেকগুলো দল চলে আসবে, সব বেদাতি দল আসবে আমার কাছে, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর তাদের মাঝে আমার মাঝে দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, আর সৃষ্টি করে দেওয়া হবে, পানি পান করে দেওয়া হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমি আল্লাহকে বলবো, উসাইহাবি উসাইহাবি ইন্নাহুম মিন্নি, আল্লাহ তুমি বাধা দিও না, এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, এরা আমার ভক্ত, আমি এদেরকে পানি পান করাবো। আল্লাহ বলবেন, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, মুহাম্মদ পিড়াপিড়ি করো না, তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত বেদাতি আমল করেছে। এই কথা বলা মাত্রই আল্লাহ নবী বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছো। কাউসারে পানি পান করতে পারবে না, সুপারিশ পাবে, এইটা মাথায় নাই কেন? মুরব্বী এত জেদি, আলেম এত জেদি, দুই শ্রেণীর মানুষের কারণে সমাজের সংস্কার হচ্ছে না। একটা হলো মৌলবী, আর একটা হলো মুরব্বী। মৌলবীর দাপট কত, ওর পোষ পাস, কথাবার্তা, ঢং ঢুং, আচার আচরণ দেখলে মনে হয় ও নবীর চেয়েও বড় আলেম। হাসছেন কেন আপনারা? দেখবেন এক একজন পোষ পাস দেখলে
নবীর চেয়ে বড় আলেম তো অবশ্যই হবে ও, কারণ নবীর তো কোনো ডিগ্রি ছিল না। ডিগ্রি ছিল? ও তো মাদানি, ওটা হাটহাজারি, ও তো দেওবন্দি, ও তো ট্রিপল কামেল, ও তো ট্রিপল দাওরা, ও হলো প্রফেসর, ও হলো ডক্টর। ও ডিগ্রির কোনো অভাব আছে? আল্লাহ নবীর কোন ডিগ্রি ছিল না, এই জন্য নবীর চেয়ে অত বড় আলেম। ও যা ইচ্ছা তাই করতে পারে। ছিঁড়বে আল্লাহ তোমাকে। ছিঁড়া চিনো, শিলা চিনো? আল্লাহর নবীকে বলেছে আমি মোহাম্মদকে জবাই করতাম। বেটা একটু ভয় পাওয়ার দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ডিগ্রি ছিল, তোমার 14 কোটি ডিগ্রির 5 পয়সা দাম নাই। তার ডিগ্রি একটা ছিল, তিনি ছিলেন রাসূলুল্লাহ। এই ডিগ্রি কারো আছে? এত অহংকার কেন? এত মাতবরি কেন? আমরা বলি না যে আমরা বেশি জানি, আমরা কিছুই জানি না, এটাই বলি। কথা বললেই ওই রকম মনে হয় যে উচ্চ বড় আলেম আর কেউ নাই। আর মসজিদের সভাপতি গুলো এরকম হয়েছে, 46 বছর ইমামতি করছে হুজুর, মনে করে যে আমার মসজিদের ইমামের চেয়ে বড় আলেম পৃথিবীতেও নাই, অথচ কোনো যোগ্যতা নাই, এই পাশও করে। অবস্থা হলো এই। কেন এত অহংকার? আপনার ভুল হতে পারে না? নবী রাসূলদের যদি ভুল হয়ে থাকে, সাহাবীদের যদি ভুল হয়ে থাকে, আমাদের ভুল হতে পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের ভুল হয়নি? মুসা আলাইহিস সালামের ভুল হয়নি? এতগুলো রেকর্ড আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সালাত পড়তে যায় 4 রাকাতের কাছে কয় রাকাত পড়ে দিলেন? 2 রাকাত পড়ে দিলেন। 59 পৃষ্ঠার হাদিস, 69 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে প্রথম খণ্ডে। আল্লাহ রাসূল ভুল স্বীকার করে বলছেন। আমি সংক্ষেপে বলছি, দেখেন আল্লাহ রাসূল মানুষ, মাটির তৈরি, তাই বলছেন তাই যে খেরবাককে বলছেন, আল্লাহ রাসূল সালাত কম হলো না, আপনি ভুলে গেলেন। তো বলছেন লাম আনসা ওয়ালাম তাকসুর, এই সালাত ভুলও হয়নি, আমি ভুল করিও নি, সালাত কমও হয়নি। যখন বুঝেছেন যে সালাত কি হয়েছে, 2 রাকাত হয়েছে, তখন খেরবাক জুলিয়াদিন বলছেন তাহলে সালাত আজকে আপনি 2 রাকাত পড়েছেন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, দেখো তো খেরবাক কি বলে? বললেন যে হ্যাঁ আল্লাহ রাসূল আজকে সালাত 2 রাকাত হয়েছে। আল্লাহ রাসূল আরো 2 রাকাত পড়ে সহু সেজদা দিয়ে বলছেন, শোনো আয়াত নাজিল হলে তোমাদেরকে বলে দিব, আমি তোমাদের মতোই মানুষ, তোমরা যেমন ভুল করো আমও তেমনি ভুল করি। ফাইজানা সিতু যাক্কিরুনি, আমি ভুল করলে তোমরা আমাকে স্মরণ করায় দিও। কি চমৎকার! সাইয়্যিদুল মুরসালিন, তার ভাষা হলো এটা। হ্যাঁ, এই কথা জানেন, আগের আলেম যারা বড় বড় আলেম, তারা এত জানতেন, জানার শেষ ছিল না। আমরা কোনো কোনো উস্তাদের কাছে পড়েছি, তো এলেম বিতরণ করতেন এমন ভাবে, মারা গেছেন, মনে হয় যে কোথায় থেকে এলেম বের করছে। এত বড় আলেম ছিলেন। আগের আলেম অনেক বড় বড় ছিলেন, কিন্তু তাদের জোতা বহন করার যোগ্যতা আমাদের নাই। তারা এত বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ কাফি আল কুরাইশি কম বড় আলেম বলেন? আব্দুল্লাহ ইবনে ফজল কম বড় আলেম? আব্দুর রউফ খুলনা এটা কম বড় আলেম? এগুলো তো আমরা কিছু দেখেছি। আব্দুল্লাহ ইবনে ফজল সাহেবকে দেখিনি আমরা, আবু তাহের বর্ধমান সাহেবকে দেখেছি, কিন্তু যারা হাদিস পড়াতেন তারা কি কম বড় আলেম? একটা কথা যে বলেন, তারা অনেক জানতেন, এতে কোনো সন্দেহ নাই। তারা কি সব জানতেন? এই কথাটাই মনে রাখবেন। তারা অনেক জানতেন, কিন্তু সব জানতেন এটা ঠিক নয়। এই জিনিসটা হুজুর বুঝে না কেন? আলেম বুঝে না কেন? কিতাবপত্র নাই। এই যে বইটা দেখছেন না, শারিমান্দার মুনাজাত দোয়া, এই বইটা আমার অনেকদিন আগের লেখা।
সম্ভবত 2008 সালের এপ্রিলে লেখা বইটা। তো এই বইটা লিখতে গিয়ে যারা মুনাজাতের পক্ষে বই লিখেছেন, যাদের মানে আমি দেখেছি বা যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, বেঁচে যারা ছিলেন, অনেকে মারা গেছেন মুনাজাতের পক্ষে, তাদের সাথে আমি কথা বলেছি মোবাইলে। কথা বলেছে যে আপনি তো দলিল পেশ করেছেন আপনার বইয়ে, তো দলিলটা আমার মূল কপি ফটোকপির দরকার। তো বলছে যে আমার কাছে তো কিতাব নাই। কিতাব নাই আপনি লিখলেন কি করে? আরেকজন আলমকে ফোন দিয়েছে যে আমি কালকে আসতেছি আপনার ওখানে, আমি এর দলিলটার ফটোকপি নিব। তখন বলছে যে কিতাব তো আমার কাছে নাই। আমি কথাগুলো বলছি আল্লাহর কসম দিয়ে, আমি বই লিখেও সেই কথা। তাদের সাথে কথা বলে জানা গেছে তাদের কাছে মূল কিতাব নাই, কিন্তু বই লেখে এত কড়া ভাষায় লিখেছে বই। ইবনে তাইমিয়ার মতো একজন আলেমকে ভৎসনা করেছে, গালি দিয়েছে। নাউজুবিল্লাহ। শেখ আলবানির মতো ব্যক্তি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। সাহস পেল কোথায় থেকে? মানে ইবনে তাইমিয়াকে চিনতেই পারে, হয়তো ইবনে তাইমিয়ার বই তার হাতে কোনোদিন পড়েনি, কোনোদিন পড়েনি। আলবানির মতো ব্যক্তিকে গালি দেয় আহলে হাদিস আলেম, শুধু মুনাজাতের স্বার্থে। তুমি আলবানিকে চিনো? আলবানি হলো জ্যোতিষ্ক। শাইখ বিন বাজ, আমি সবগুলো প্রত্যেকের বক্তব্য তুলে ধরেছি এখানে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, গত 20 তারিখের কথা, এই টাঙ্গাইলের ঘটনা। 20 তারিখ আপনারা নেটে দেখছেন, 20 তারিখের ঘটনা। আহলে হাদিস আলেম এই বেদাতের বিরুদ্ধে কথা বলেছে। তো শোনেন, কিয়ামত পর্যন্ত খুঁজলেও ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে, বিবাহের পরে, জালসা সম্মেলনের পরে দলবদ্ধ মুনাজাত করার দলিল কিয়ামত পর্যন্ত কোথাও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। যতই দাপট দেখাক না কেন পাওয়া যাবে জাল জয়ীফ, তাও ফরজ সালাতের পরে প্রমাণ করতে পারবে না। তো বলতে গিয়ে চট করে বলছে আপনার সাথে বসবো, কথা আছে। তখন আমি বললাম যে ঠিক আছে, বসবেন তো ভালো কথা, তবে শহীদুল্লাহ খান মাদানী সাহেবকে আমার সাথে রাখেন। একজন মাদানী বলছে, কার কাছ থেকে এলেন পাবে? এইরকম মাদানী পৃথিবী আছে কিনা সন্দেহ আছে। বলছে যে মুনাজাত করা বেদাত না, সুন্নাত। তাকে কি দিয়ে বুঝাবেন বলেন দেখি? মঞ্চে চলে আসলাম বাম পাশে এসে আমি বললাম, ওনাকে বিনয়ের সাথে বলছে, স্বাভাবিকভাবে বলছে যে আপনি কি আলবানির ফতোয়াটা পড়েননি? মদিনায় থেকে আসলেন, শেখ বিন বাজের ফতোয়াটা পড়েননি? শেখ উসাইমিনের ফতোয়াটা পড়েননি? আমি স্বাভাবিকভাবে বলছি। তখন কি বলছে জানেন? যে তাদের ফতোয়া ভুল হতে পারে না, তাদের ফতোয়াই মানতে হবে। কে বলেছে? তখন কি মেজাজ ঠিক থাকবে? তাদের ফতোয়া ভুল হয় আর আপনার ফতোয়া ভুল হয় না। দিলাম একটা ধমক, তখন আর সহ্য করিনি, চিনতেই পারেনি। বলে কিভাবে? 3 জন এত বড় বড় আলেমের কথা বললাম, উনি উল্টা দিলেন। তাদের অবস্থাটা কি একটু ভাবার চিন্তাটা করে না। কত বেদাত আছে, কত শিরিক আছে, সেইগুলো থেকে সমাজকে পরিষ্কার করা যাচ্ছে না, কঠিন হয়ে পড়ছে এই সমস্ত বেদাতি আলেমের কারণে। এই যে গতদিনে জয়পুরহাট কোন দিকে? এদিকে জয়পুরহাটে জুতা চালাচালি হয়েছে না, জুতা মারামারি হয়েছে মুনাজাত নিয়ে। শুধু আহলে হাদিস সমাজকে বিভক্ত রাখছে এই সমস্ত বেদাতি আলেম। আমি বললাম যাত্রাবাড়ি জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মাদ্রাসা, সেখানে মুনাজাত হয় না। ওই বল্লা যেখানে বক্তব্য দিচ্ছিলাম সেখানে বড় মসজিদে মুনাজাত হয় না। আর তিনি বলছেন যে মুনাজাত
করতে হবে, বাহাস করতে হবে, বসতে হবে। এগুলো কোথায় ধারাই পাড়ায় পাইছে? এগুলো সব একটা ঐক্যের জন্য বসুক। এত বিভক্ত হয়ে আছে সমাজটা, আহলে হাদিস সমাজ বিভক্ত হয়ে থাকার কারণে আজকে বেদাতীরা আমাদের উপরে সুযোগ নিচ্ছে। একবার সুযোগ নিল বেদাতীরা আহলে হাদিসদেরকে জঙ্গি বানায় মাদ্রাসা মসজিদ বন্ধ করে একটা পায়তারা করেছিল। আজকে পত্রিকায় বের হয়েছে, গতকাল পত্রিকায় বের হয়েছে, পত্রিকায় লেখছে কত পার্সেন্ট, 90% যারা জেএমবি তারা 90% আহলে হাদিসের মধ্যে। নাউজুবিল্লাহ। যে জেএমবি হয় সে আহলে হাদিস হয় কি করে? আহলে হাদিসের আকীদা আর জেএমবির আকীদা কি এক? আশ্চর্য। অথচ জানে তারা যারা সন্ত্রাসী, সে যে দলেরই হোক না কেন, তারা সন্ত্রাসী, কোন দলের না তারা। আশ্চর্য। আহলে হাদিস ঘাড়ের উপর চাপাই দিচ্ছেন আপনি কোন সাহসে? বন্ধুরা আমার, এই জেএমবিরা সৃষ্টি হয়েছিল ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে। তারাই আলীকে হত্যা করেছে, তারাই উসমানকে হত্যা করেছে। আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে যেটা চালানো হচ্ছে জঙ্গিবাদের নাম নিয়ে, মূলত এটা ইহুদি খ্রিস্টান কর্তৃক বড় চক্রান্তের অংশ। মানে অন্যান্য দলকে পাশ্চাত্যের টোপ খাওয়াতে পেরেছে, কিন্তু আহলে হাদিসদেরকে কেউ টোপ খাওয়াতে পারেনি। গণতন্ত্রের টোপ খাওয়ায়া ইসলামী দলগুলোকে ট্রেনে নামায় দিয়েছে, আহলে হাদিসদের নামাতে পেরেছে না। আহলে হাদিসরা আজীবন বসে আদর্শের সাথে পৃথিবীর কোনো মতবাদ পারে না, কোনোদিন পারেনি। ইসলাম আল্লাহ প্রদত্ত সংবিধান, এই আদর্শের প্রতি যারা থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ধারণ করবে, তার আদর্শ তারা ধারণ করবে। পৃথিবীর কোনো মতবাদ, পৃথিবীর কোনো থিওরি, কোনো দর্শন, কোনো মাযহাব, কোনো তরিকা, কোনো ইজমের সাথে আল্লাহর নবীর আদর্শের কোনো সম্পর্ক নাই। বললো কি করে? ওই একটা সুযোগ নিয়ে চক্রান্ত করেছিল। যারা চক্রান্ত করেছে তারাই বিপাকে পড়েছে। আজকেও বলছি, মাঝখানে একটা চক্রান্তের মধ্যে পড়ে ফেলে দিয়েছে। পিস টিভি চলছিল সারা দেশে, আলেমরা যারা আলোচনা করছিল অধিকাংশই আহলে হাদিস আলেম। অথচ পিস টিভি বন্ধ করে দিল অনৈক্যের কারণে। আহলে হাদিসের একটা কথা বলতে পারলো না, বিবৃতি দিতে পারলো না। পিস টিভি বন্ধ করা যাবে না, সাহসী হলো না। যদি ঐক্য থাকতো, রাজপথে যদি নামতে পারতাম, একটি সম্মেলন যদি করতে পারতাম, তাহলে সরকার কিছু বিবেচনা করত, কিন্তু না করতে পারেনি অনৈক্যের কারণে। ঐক্যের জন্য বসার দরকার, আর মুনাজাত জায়েজ কিনা এই জন্য নাকি বসবে, এটা কি সহ্য করা যায়? হ্যাঁ, যারা মুনাজাতের ফয়সালা আজ পর্যন্ত দিতে পারেনি, যারা 2000 ফতোয়া আজ পর্যন্ত দিতে পারেনি, তাদের দ্বারা সমাজের কোনো উপকার হবে না। আর এক শ্রেণীর কথা বলছি বক্তব্য শেষে, আপনারা যারা মুরব্বী তাদের অনুরোধ করব, আপনারা গোলামি করবেন না। যদি দলিল পান আমল করবেন, দলিল না পেলে আমল করবেন না। কথা বোঝা গেছে? যদি আপনি ছাড়তে পারেন, উদারতা যদি থাকে, হ্যাঁ ভুল হতে পারে, বয়স আপনার 85 হতে পারে, 95 হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাদের যাবতীয় পাপকে নেকিতে পরিবর্তন করে দিবেন। আলহামদুলিল্লাহ। গোলামি করবেন না, এই আশা পোষণ করছি। আহলে হাদিস ভাই যেখানেই থাকুক না কেন, তার সাথে সম্পর্ক রাখবেন, বিদ্বেষ রাখবেন না। এইটা আমার অনুরোধ থাকলো আপনাদের প্রতি। শেষ অনুরোধ করছি, আপনারা অবশ্যই মাদ্রাসায় কিছু দিয়ে যাবেন, এটা অনুরোধ।